নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি ফিরছি হিয়াজিয়াকে নিয়ে শিলিগুড়ির থেকে। কালকে সকালবেলায় গিয়েছিলাম। হঠাৎ করেই ঠিক করেছিলাম যে একটু বাবাকে দেখতে যাব। শরীরটা একদমই ভালো না, তাই শিলিগুড়িতেই আছে দিদির বাড়িতে। তো কালকে হিয়াজিয়াকে নিয়ে গিয়েছিলাম। কালকেই ব্যাক করব ভেবেছিলাম সন্ধেবেলা, যেহেতু আগামীকাল সরস্বতী পুজো, বাড়িতে অনেক কাজকর্ম থাকে। তো যা হয় আর ফেরা হয়নি। যাই হোক, তো আজকেই সকাল সকাল একদম চলে এসেছি। এখন বাজে প্রায় 10টা। তো 10টার মধ্যেই আমি একদম বাড়িতে ঢুকে গিয়েছি। তো বুঝতেই পারছো কতটা সকালে রওনা দিলাম। তো এসেই আগে ব্যাগের থেকে সমস্ত জামা কাপড় বের করছি। জামা কাপড় বলতে যেগুলো আমরা পরে এসেছিলাম, আর রাস্তায় গরমের জন্য একের পর এক খুলে খুলে ব্যাগে ঢুকিয়ে রেখেছি। কালকেই চলে আসতাম, কিন্তু যাওয়ার পরে যা হয়, হিয়াজিয়াও কান্নাকাটি শুরু করলো, থাকবে। আর বাবুর সঙ্গে ভাবলাম যে আমিও আর কিছুটা সময় থাকি তাহলে। তো ওই চিন্তা করেই থাকলাম। একদম সকালবেলা শুধু চা খেয়ে বেরিয়ে এসেছি। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। তো পুজোর আগের দিন তো অনেক কাজ থাকে না, কালকে সকালবেলায় তো মানে সময়ই পাবো না। যার জন্য সকাল সকাল চলে এসেছি। এখন এসে এবারে দেখো কত কাজ, এক জায়গা থেকে আসলাম। সকালবেলার থেকে বাড়িতে থাকলে এতক্ষণে অনেকটা কাজে গিয়ে যেত। তো যাই হোক, এখন রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপরে তো ঠাকুর ঘরের কাজকর্ম, অনেক কিছু আছে। তার দেরি করি না, এখন বাড়িতে এসেই আবার কাজে লেগে পড়তে হবে। কিছু করার নেই। চলো, আমিও আস্তে আস্তে কাজগুলো করতে থাকি, আর তোমরাও আমার সাথে থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। এখন এসে আগে সবার আগে খেয়ে নিলাম, কারণ বললামই একদম খালি পেটে এসেছিলাম, খালি চা খেয়ে। তো যাই হোক, আমিও খেলাম, হিয়াজিয়া খেলো, ওদের পাপাকেও দিলাম। আর তারপরে চলে আসলাম ঘর গুছোনোর কাজে। এই যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম, তো তার মধ্যে যেগুলো একদম পাতলা জামা সেটা ধুয়ে দেবো, কিন্তু সোয়েটারগুলো আর ধোবো না। আসলে যেরকমভাবে গরম পড়ে যাচ্ছে, আর বেশি দিন লাগবে বলে মনে হয় না। তো এখন ধুলে কি হবে, হয়তো ধোবো আবার হয়তো কটা দিন পরতে হবে। তো ওই জন্য ভাবলাম থাক, একবারে আর যে কটা দিন লাগে পরে নেই। তারপরে একবারে ধুয়ে গরম সোয়েটার, এই গরম গেঞ্জি এগুলো তুলে দেব। আর যেগুলো এমনি পায়ের তোমার চুড়িদার পরে গিয়েছিলাম, সেগুলো একটু ধুয়ে দেব। আর বিশেষ জামা কাপড় তো নিইনি, অবশ্য জামা কাপড় বিশেষ বললেও ভুল হবে, কোনো জামা কাপড়ই কালকে নিয়ে যাইনি, কারণ চলে আসবো ভেবেছিলাম বিকেলবেলায়। যার জন্য জামা কাপড় নিইনি, শুধু হিয়াজিয়াদের এক সেট এক্সট্রা জামা নিয়েছিলাম। যদি কোনো কারণে বাসে নোংরা হয়, বা অনেক সময় ওরা একটু বমি করে দিতে পারে, অনেক কিছু ভেবেই আর কি সবসময়ই আমি বাইরে গেলে এক সেট নিয়ে যাই হাতে এক্সট্রা, যাতে অসুবিধেতে পড়তে না হয়। তো ওটাই, আর কোনো কিছু নিয়ে যাইনি। তারপরে তো হঠাৎ করেই থাকার প্ল্যান হয়ে গেল। তো অসুবিধা হয়নি, আমিও দিদির জামা পরলাম, আর আমার মেয়েরা ওদের দিদি ভাইয়ের জামা পরলো। ওই একটা রাত্রির ব্যাপার হয়ে গিয়েছে। তো ওই জন্য সবার আগে এগুলো গুছিয়ে নিচ্ছি, ব্যাগ এগুলো সব জায়গা মতন ঢুকিয়ে নেওয়া। আর এগুলো দেখবে ঘরে ছুটিয়ে থাকলে না ভালো লাগে না, একটা মাথায় মনে হয় অনেক চাপ, অনেক ঘর গোছানো বাকি, এরকম মনে হয়। ওই জন্য আগে সকালের খাবার খেয়ে আগে চলে এসেছি ঘর গোছাতে। আর ঘর গোছানোটার পরে আজকে অনেক কাজ আছে, কারণ রান্না বান্নাও বাকি আছে। আর তারপরে সব থেকে বড় কাজ হচ্ছে কালকে সরস্বতী পুজো। তো সেই পুজোর কিছু কাজ আগের দিন, তোমরা তো জানোই, সেগুলো কিছু কিছু কাজ আছে যেগুলো আগের দিন না করে রাখলে পুজোর দিন সম্ভব না। যেমন দেখো, আজকে আমার ঠাকুর ঘরের বাসনগুলো বের করতে হবে, আবার সেগুলো একটু ধুয়ে রাখতে হবে, যেহেতু ওগুলো তো সবসময় ব্যবহার করি না। সেই ধরো লাস্ট ব্যবহার করেছিলাম লক্ষ্মী পুজোর সময়, তারপরে ধুয়ে তুলে রেখেছি। তো আবার যখন ব্যবহার করব তখন মনে হয় একটু মেজে নেই। সেই জন্য যত তাড়াতাড়ি পারছি আগে এদিকের কাজটা শেষ করে নিচ্ছি। ঘরটা গোছানো হয়ে গেলে রান্না করতে যাব, রান্না করে এসে তারপরে একবারে ঠাকুর ঘরে যাব। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, শুধু মাছের ঝোল আর ভাত। আর এদিকে কোথাও গেলেই তো একটা করে চকলেট প্রাপ্তি হয়েই যায়। তো কালকে গিয়েছে, ওখান থেকেও আবার দুটো কিটক্যাট পেয়েছে, ওগুলো রেখে দিলাম। আর হিয়াজিয়াও এসে বসে গিয়েছে ওদের হোমওয়ার্ক করতে, কারণ কালকে তো সারাদিন পড়া হয়নি। আজকে সকালেও ওদের অঙ্ক স্যার ছিল, সেই পড়াটাও বাদ গেল।
আগামীকাল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন তো পড়া একদমই যাবে না। এটা ছোটোবেলার থেকে আমাদেরও ছিল, হিয়াজিয়াও। মানে ওরা আগের দিন থেকে আমার সঙ্গে গল্প করছে, মা বলো তো পড়লে কি হয়, সরস্বতী পুজোর দিন পড়লে নাকি এরপরে কোনো পড়াই আর মুখস্থ হবে না। এরকম অনেক কথা যেগুলো ছোটোবেলায় আমরাও কিন্তু স্কুল লাইফে করেছি। তা যাই হোক, সত্যি কথাই সরস্বতী পুজোর দিন তো কেউই পড়ে না, কালকের দিনটা পুরোপুরি ছুটি। আর ঠিক তার পরের দিনই আবার ওদের পড়া আছে, কাজে হোমওয়ার্কগুলোর জন্য ওরা আজকেই এখন সেরে নিচ্ছে। তো যাই, ওরা ওদের মতন কাজে নেমে পড়েছে, আমি আমার মতন কাজে নেমে পড়েছি। আর আজকে ওদের পাপাও বাড়িতে আছে, কারণ আজকে অফিস বন্ধ। আর এখন আমি চলে এসেছি রান্না ঘরের কাজ শেষ করে ঠাকুর ঘরে। এই সরস্বতী ঠাকুরটা যে দেখছো, এটা গেল বছরের। তো ভেবেছিলাম এই ঠাকুরটা এবার বাইরে বের করে দেব, তো হিয়া জিয়া কিছুতেই রাজি না। তো ওই জন্য একটু সরিয়ে রাখি, কারণ এখানেই তো কালকে নতুন ঠাকুর এনে পুজো করা হবে। তো ওই জন্য ভাবলাম যে এই জায়গাগুলো আগে ফাঁকা করে নিই। আর ওই যে কাপড়টা দেখলে ঠাকুরকে বসিয়েছিলাম, সেটাও আবার ধুয়ে একটু মেলে দিচ্ছি। সব সময় না তোলাও হয় না ঠাকুর। আর কালকে যখন নতুন করে ঠাকুর এনে বসাবো, পুজো হবে, তো ওই জন্য কাপড়টা একবারে ধুয়ে দিয়েলাম, আর যেরকম রোদ শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এবারে বাসনগুলো বের করব, তারপরে কিছু আসন বের করতে হবে, ঠাকুরমশাই এসে বসে পুজো করবেন সেজন্যে। এই ধরনের টুকটাক কাজগুলো এবারে আগে করে নিব। আর বাসনটা বের করে মেজে রাখলে আমার একটু সুবিধে হবে। যদিও দেখবে সরস্বতী পুজোর সময় খুব বেশি বাসনের দরকার পড়ে না। ধরো ওই কয়েকটা এরকম থালা লাগবে, ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ, এগুলো। এই মানে সরস্বতী পুজোতে আমি মিষ্টি আর ফল দিয়েই পুজো করি। লক্ষ্মী পুজোর সময় যেমন বাড়িতে অনেক কিছু বানানো হয়, কি জন্মাষ্টমীতেও বানাই, সরস্বতী পুজোর সময় আর সেটা করা হয়ে ওঠে না। যার জন্য বাসন খুব বেশি দরকার হবে না, কয়েকটা থালা, ছোট ছোট বাটি, গ্লাস, এগুলো হলেই আমার হয়ে যাবে। তো এদিকে এগুলো সব আগে গুছিয়ে নেই। আর ঠাকুর ঘরের এই যে বাক্সটা দেখছো, এই বাক্সটার মধ্যে আমি সমস্ত বাসনগুলো রেখে দিই, কারণ পাশের আলমারিতে না এত বাসনের জায়গা হয় না। সেই জন্য এই বাসনগুলো তো সব সময় দরকার হয় না, তাই এই বাক্সটার মধ্যেই ঢুকিয়ে ওপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, দেখতেও ভালো লাগে। আবার এটার ওপরেও আমি ঠাকুরের প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস, ধরো ধূপকাঠি কি শাঁখ, এগুলো রেখে দিতে পারি, মানে জায়গাটাও আমার ইউজ হয়ে যায়। আর এই যে ছোট পাথরের বাটিগুলো, এবার এই রাসমেলার সময় না এগুলো কিনেছিলাম। আর এই প্রদীপ, প্রদীপ না, এটা ধূপদানি। তো এগুলো বের করে নিলাম, ভাবলাম যে তাহলে এবার প্রথম পুজো এটা, মানে রাসমেলার পরের ফার্স্ট সরস্বতী পুজো, তো এবারের পুজোয় তাহলে এগুলো ব্যবহার করা যাবে। এবারে এগুলো মেজে আগে ধুয়ে তারপরে রোদে শুকোতে দিয়ে দেবো। বাসনে যদি জল থাকে কেমন একটা দাগ দাগ হয়ে যায়, খুব বাজে লাগে তখন আবার দেখতে। তো ওই জন্য বাইরে ঠাকুর ঘরের বারান্দাটায় বেশ রোদ আছে, একটু ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে আগে বাসনগুলো উপুড় করে দেবো। আর দেখতে দেখতে কিন্তু সত্যি খুবই গরম পড়ে গেছে, ঠান্ডা প্রায় নেই বললেই চলে। রাতের দিকে একটু ঠান্ডা থাকে, তবে দিনের বেলা কিন্তু রোদে এখন আর মানে কোনো কাজ করা যায় না। রোদে দাঁড়ালে ঠিক গরমকালের মতন গরম লেগে যায়। খুব তাড়াতাড়ি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, কদিন আগেও বেশ ঠান্ডা ছিল, এখন খুব গরম পড়ে গেছে। তো ঠাকুর ঘরের আমার এদিকের কাজ মোটামুটি হয়ে গেছে। এবারে যাব বাজারে, ঠাকুর আনা, ফল আনা, এই সমস্ত কাজগুলো ভেবেছি আজকে এখনই সেরে রাখবো। চলে এসেছি বাজারে। এই সময়টা বাজারে আসার কারণ কি বলতো, ভিড়, মানে এত বেশি ভিড় যে বলার না। তবে এই দুপুর টাইমটা আমার মনে হলো একটু হয়তো ফাঁকা থাকতে পারে, আর সন্ধ্যের পরে তো ম্যাক্সিমাম ভিড় হয়ে যাবে। আর এই সময়টা এসছি আরও কারণ হিয়া জিয়া আসবে, ওরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় ঠাকুর কিনতে আসবেই। তো অত ভিড়ের মধ্যে ওদেরকে নিয়ে খুব অসুবিধে হয়ে যায়, যার জন্যে তাড়াতাড়ি করে ওদিকের কাজকর্ম সেরে আগে চলে এসেছি বাজারে। আজকে তো বাজারে ফলের দাম আকাশ ছোঁয়া, এটা হবেই, প্রত্যেকবার পুজোতেই, যে কোনো পুজোতেই ফলের দাম বাড়বেই। আজকে কিছু সবজির দামও বেড়েছে, যেহেতু কালকে অনেকেই খিচুড়ি তার সঙ্গে ঘ্যাট খাবে। আর যাদের জোড়া ইলিশ খাওয়ার নিয়ম আছে তারা তো জোড়া ইলিশই খাবে। ইলিশও আজকে বাজারে প্রচুর উঠেছে। আর ফুলের এই মালাগুলোর যে কি দাম বেড়ে গেছে আজকে একদিনে, মানে বলার না।
আর এখন চলে আসলাম ঠাকুরের এখানে। ওদিকের আমাদের মোটামুটি ফুল ফল তার সঙ্গে আরও যা যা প্রয়োজন সব কেনা হয়ে গেছে, দশকর্মা ভাণ্ডারের জিনিসও। তো এবারে মূর্তি কিনতে চলে এসেছি। এর আগেবারে ঠাকুরটা বেশ বড় ছিল, তো এবারে হিয়াজিয়া বলছে মা এবার ছোট্ট কিনবো। তা ঠিক আছে, এবার ছোটই কেনা যাবে। তো দেখো অনেক রকমের ঠাকুর, এত সুন্দর সুন্দর সমস্ত ঠাকুর, মানে দেখে না বোঝা, মানে ঠিক আমি বুঝতে পারি না যে কোনটা নেব আর কোনটা নেব না। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, এবার আর আমার বেশি মাথা ঘামাতে হয়নি, পুরোটাই হিয়াজিয়ার ব্যাপার। আর বাজারে এসে দেখছি জানো, প্রচুর ছোট ছোট ছেলে মেয়েরা এসেছে এই ঠাকুর কিনতে। মানে সরস্বতী পুজোর ঠাকুর কেনা, এটাতে মনে হয় ছোট ছোট ছেলে মেয়েদেরই বেশি উৎসাহ। অন্য কোনো পুজোতে ওদের তেমন দেখা না গেলেও সরস্বতী পুজোতে ঠাকুর কিনতে গেছে প্রচুর ছোট ছোট ছেলে মেয়েরা। তার সঙ্গে বাবা মা, আবার কয়েকজনকে দেখলাম ঠাকুমা ঠাকুরদার সাথেও এসেছে। তা আমরাও ঠাকুর কিনে এবারে বাড়িতে চলে এসেছি। আর হিয়া ঠাকুরকে নিয়ে একবারে ঠাকুর ঘরে যাচ্ছে। মানে এটা হচ্ছে ওদের পুজো, তার সাথে আমি আর ওদের পাপা ওদেরকে হেল্প করছি আর কি, এরকম একটা ওদের ভাব। তো যাই হোক, ঠাকুরকে এনে ঠাকুর ঘরে রাখলাম। আর এখন তো ঠাকুরের মুখটা ঢাকা আছে, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। কালকে যখন পুজোর সময় ঠাকুরকে বসাবো, তখন তোমাদেরকে একবারে ঠাকুরকে দেখাবো। আর এই ব্যাগে আছে ওই যে ঠাকুর পুজোর জন্য যা যা কেনা, মালা তার সঙ্গে ফুল আরও অনেক কিছু, এগুলো সব ব্যাগে আছে। এগুলো পরে আমাকে আস্তে ধীরে সব নামাতে হবে। আর এই সরস্বতী ঠাকুরটা কিন্তু তারও আগের বছরের, ওরা এই ঠাকুরটাকেও ঘরে রেখে দিয়েছিল। তো এইবার ওরা এই ঠাকুরটাকে বললো মা তাহলে এই ঠাকুরকে এবার বাইরে বের করে দেই, নলে এক ঠাকুর ঘরে তো এতগুলো সরস্বতী ঠাকুর রাখা যাবে না। তো এখন কি করব, ওই জন্য ছাদেরই এক কোণায় রাখতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটাও আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে।